বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনকে ধ্বংস করার উনি একটা অন্যতম পিলার। বিচারক যা খুশি ফাঁসি শাস্তি যাই হোক, আমি মনে করি তাই তার প্রাপ্য হতে পারে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যে বিষয়টা আমরা গণমাধ্যমে দেখেছি, সোশ্যাল মিডিয়া এসেছে, এরপর থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। আপনার বক্তব্যটা জানতে চাই। টেলিভিশনে এই দৃশ্যটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি। আমি এই ভদ্রলোককে মনে প্রাণে ঘৃণা করি। বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনকে ধ্বংস করার উনি একটা অন্যতম পিলার। বিচারক যা খুশি ফাঁসি শাস্তি যাই হোক, আমি মনে করি তাই তার প্রাপ্য হতে পারে। কিন্তু যেটা দেখলাম, মানে আপনি সমস্ত জাতিকে দেখাচ্ছেন এই জাতি যাকে তাকে ধরে চড় থাপ্পড় দিতে পারে, চুল টানতে পারে, কোনো বিষয় না, মান সম্মানের প্রশ্নটাই। এই যে সংস্কৃতিটা ধরেন একেবারে ইয়াং জেনারেশনের মধ্যে গেল, ওইটা কিন্তু গেঁথে যাবে। তারা মনে করবে এইটাই পথ। এখন ভাববার বিষয় হচ্ছে যে মবটা আসলো কোত্থেকে। আমি মনে করি এই প্রশ্নটা খুবই ভাইটাল, যেটা অনেকে হয়তো আমরা করছি না। অনেকে হয়তো করতে গিয়েও ভাবছে যে কী দরকার এই ঝামেলার মধ্যে পড়বো। কিন্তু এইখানে দেখেন, এই জন্য গ্রেপ্তার হয়েছে যে কজন, সবগুলো বিএনপির সাথে যুক্ত আছে। আমি কিন্তু বিএনপির সমালোচনা করার জন্য কথাটা বলছি না। এরকম হতেই পারে যে কোনো রাজনৈতিক দলের মধ্যে একটা রাজনৈতিক শিক্ষার ব্যত্যয় আছে, ব্যতিক্রম আছে, একটা ভুল শিক্ষা চলে গেছে, সেটাই তারা প্র্যাকটিস করছে। তারা মনে করছে এইভাবেই আসলে শিক্ষা দেওয়া উচিত এই সমস্ত বদমাইশদের। তাদেরকে তো শেখাতে হবে। না যদি শেখান, তাহলে যেই আচরণটা ওনার সাথে হলো, 2 দিন পরে পরিস্থিতির পরিবর্তন হলে সেই আচরণ আমার আপনার সাথে হতে পারে। এইখানে পুরা বিষয়টা এরকম হয়েছে যে কমন পিপুল, মানে পাবলিক যারা, তারা এগুলো করে না সাধারণত। ওইটা যাবে সেটা রিয়েল মব, তার চেহারা অন্যরকম। সেই মব হয়তো মোটিভেটেড না, সেই মবের কথাবার্তার মধ্যে অনেক ধরনের আপনার উচ্ছ্বাস আবেগ থাকে। কিন্তু এগুলো হচ্ছে মানে বোঝাই যাচ্ছে যেগুলো এক ধরনের রাজনীতি দিয়ে বেশি করে চার্জ আছে এবং তারই প্রতিফলন। তো আমি একটা মনে করি, প্রধানত সরকারের খুব বড় একটা দায় আছে। সরকার কিছুই করছে না। মানে আমাদের যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, কি যে উনি বলেন, কি মিন করেন, মানুষ কি বোঝে, মানুষ কি করে, এগুলোর খবরই রাখে না। মানে আমি তার এরকম ঘটনাও দেখেছি, মানে যে উনি যে একজন মন্ত্রী মর্যাদার ব্যক্তি সেটা তো দূরের কথা, উনি তার ধরেন 2-3 র্যাঙ্ক নিচের লোকের সাথে এমনভাবে কথা বলে যেন তাকে অনুনয় বিনয় করছেন। তো অ্যাডমিনিস্ট্রেশন তো ওই জিনিসটা, উনি কমান্ড করবেন। গভর্নমেন্ট মানে হচ্ছে হু গভর্নস, তো সেইটা তো করছে না। তার ফলে এটা বাড়ছে। যেরকম ধরেন একটু আগে মিলন বলতে দিলেন না, ছাত্ররা যে মিছিল করলো, গিয়ে পরীক্ষা ইয়ে দাবি করলো, সেটা মানলেন কেন? না মানলে কি হতো বলেন? কিন্তু মানলো। তার মানে বোঝা গেল এইরকম মব ক্রিয়েট করে একটা প্রেশার ক্রিয়েট যদি করা যায়, তাহলে কর্তারা মানেন। সবাই তাই মনে করছে। এরকম যদি করা যায় তাহলে কর্তারা কোনো বিচার করতে পারবে না, করে না, এবং সেই কারণে এটা চলছে। সরকার সে অর্থে বিশেষভাবে দায়ী। আর আমি অনুরোধ করছি রাজনৈতিক দলগুলোর কাছে, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই তার কারিগর তো রাজনৈতিক দলগুলো। ধরেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে যায়, তারপরে দেশ গড়বার দায়িত্ব একটা রাজনৈতিক দলই পাবে, এবং তার সেই দায়িত্ব প্রায় অ্যাবসলিউট হবে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মেজরিটি যে পার্টি পাবে সে গভর্ন করবে। তার গভর্নেন্স যদি রং হয় তাহলে বড় সমস্যা হবে। এই কারণে পলিটিক্যাল পার্টিগুলোকেই এখন থেকেই এটা বুঝতে হবে, বোঝাতে হবে যে আমরা দেশ বদলাতে চাইলে নিজেদের এই কৃষ্টি দৃষ্টি কালচার এগুলো বদলাতে হবে, পলিটিক্যাল কালচার বদলাতে হবে, তাহলে পারা যাবে না।